তিন দিনের সফরে রাজ্যে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজকে পাহাড় নিয়ে বৈঠক হবে। ইতিমধ্যেই বিমল গুরুং, রোশন গিরি তারা কিন্তু পৌঁছে গিয়েছেন। মুখ্যমন্ত্রী আজকে অমিত শাহর সঙ্গে একাধিক বৈঠকে থাকবেন বলে জানা যাচ্ছে। সরাসরি শিবাশিস মৌলিক আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, এই রাজ্যে আমরা জানি যে পাহাড় নিয়ে যে দীর্ঘদিনের রাজনৈতিক জলঘোলা সেটা কিন্তু মেটেনি, এবং সেই নিয়ে এবার কোথাও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিশেষভাবে গুরুত্ব দিচ্ছেন, সেই কারণে এই বৈঠক। দেখো, শুরুতে তোমায় বলে রাখি যে পাহাড় সমস্যা, এই রাজ্যের পাহাড়ে যে ধরনের সমস্যা উঠে এসেছিল দশকের পর দশক ধরে, সেই সমস্যা কিন্তু পড়ে থেকেছে এবং আলোচনা হয়েছে, কিন্তু স্থায়ী রাজনৈতিক সমাধান, বারবার যে দাবি পাহাড় থেকে উঠে এসেছে সেই স্থায়ী রাজনৈতিক সমাধান নিয়ে সেই অর্থে কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। কখনো কেন্দ্র রাজ্যের দিকে বল ঠেলেছে, কখনো রাজ্য কেন্দ্রের দিকে, কখনো বা পাহাড়ের নেতৃত্বরা তারা একে অন্যের দিকে বিভিন্ন সময় প্রশ্ন ছুড়ে দিয়েছেন। আজ অমিত শাহের তৃতীয় দিনের যে বঙ্গ সফরের যে তৃতীয় দিন, শেষ দিন আজকেই তিনি দিল্লি ফিরে যাবেন এবং হোটেল মেফেয়ার, যেখানে তার থাকার ব্যবস্থা করা হয়েছে, সেই হোটেল মেফেয়ারে সকাল 11টা থেকে কিন্তু পাহাড় নিয়ে এই স্থায়ী রাজনৈতিক সমাধানের লক্ষ্যে বৈঠক শুরু হচ্ছে। যে বৈঠকে যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী রাজ্যের বিশাল লামা, এছাড়াও পাহাড়ের যে সাংসদরা রয়েছেন, অর্থাৎ লোকসভার সাংসদ রাজু বিস্ট, রাজ্যসভার সাংসদ হর্ষবর্ধন শ্রিংলা, এছাড়াও 3 জন বিধায়ক নমন রায়, সোনাম লাংমা, ভরত ছেত্রী, তারা এসেছেন, তারা যোগ দিয়েছেন। জনপ্রতিনিধি ছাড়াও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব, যারা স্থায়ী রাজনৈতিক সমাধানের ক্ষেত্রে যাদের মতামত গুরুত্বপূর্ণ, রোশন গিরি, বিমল গুরুং, মান ঘিসিং, তাদেরকেও কিন্তু আজকের এই বৈঠকে ডাকা হয়েছে। আমরা জানি যে বিধানসভা ভোট বা লোকসভা ভোট যে সময় পাহাড়ে প্রচার চলে, সেই সময় একাধিকবার কিন্তু 2026-এর বিধানসভা ভোটেও বিমল গুরুং স্থায়ী রাজনৈতিক সমাধানের কথা তুলে ধরেছেন এবং বিমল গুরুং যে মতামত দিয়েছিলেন তাতে গোর্খাল্যান্ড বিষয়টা এক থেকে জাতীয় নিরাপত্তা এবং রাজ্যের নিরাপত্তা এই মুহূর্তে তারা গুরুত্ব দিচ্ছেন বেশি। ফলে সার্বিকভাবে পাহাড়ের যে উন্নতি, পাহাড়ের রাজনৈতিক সমাধান, সেই নিয়ে কিন্তু আজকের আলোচনা। যেমন স্থায়ী রাজনৈতিক সমাধান নিয়ে আলোচনা হবে, তেমনি জিটিএর বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, কয়েক কোটি টাকার দুর্নীতির অভিযোগ, জিটিএর দুর্নীতি এবং পাহাড়ের পরিকাঠামোর যে খামতি রয়েছে সেই নিয়েও কিন্তু আলোচনা হবে।